সাল্লাম বললেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, নিজেকে ইমানদার দাবি করে, তারা যেন মেহমানকে সম্মান করে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরশের মালিকের কাছে দুইটা ইবাদত অনেক প্রিয়। ইবাদত কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? দুইটা ইবাদত আরশের মালিকের কাছে অনেক প্রিয়। একটা হলো গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ। বেশিরভাগ মানুষ যখন ঘুমায়, আল্লাহর বান্দা জাগ্রত হয়ে যায়, জাগ্রত হয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহকে কেঁদে কেঁদে বলে, আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামি মুস্তারজিকিন ফারজুকলা। আল্লাহ প্রথম আকাশে নেমে আসে, অথবা তার বিশেষ শক্তিটা প্রথম আকাশে আল্লাহ পাঠিয়ে দেয়। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা কার গুনাহ বেশি হয়ে গেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ, মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে তোমার জন্য যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? এই গভীর রজনীতে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, এজন্য শীতকাল আসলে সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন। কারণ শীতকালের রাত্রিগুলি লম্বা হয় না খাটো হয়? লম্বা হয়, অনেক ঘুম হয়, গভীর রজনীতে ঘুম ভেঙে যায়। সাহাবায়ে কেরাম আনন্দিত হতেন, খুশি হতেন, শীতের রাত্রিগুলি লম্বা হয়, তাই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আর আমাদের দেশে শীতকাল এলে খুশি হয় পিঠা খাওয়ার জন্য, বেড়ানোর জন্য, পিকনিক করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদ পড়বে কখন? কথা বলেন ঠিক কিনা? যার কাছে তাহাজ্জুদের, যার কাছে 5 ওয়াক্ত নামাজের মর্যাদা নাই, ওই ব্যক্তির কাছে তাহাজ্জুদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী বললেন, দুইটা ইবাদত আরশের মালিকের কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। একটা হলো গভীর রজনীর তাহাজ্জুদের নামাজ, আর আরেকটা হলো আতাইমুত তাআম। যখন আপনি মানুষকে খাওয়াবেন, শুধু গরিবকে খাওয়াতে হবে বিষয়টা এমন নয়। আপনার কলিগকে আপনি খাওয়ান, আপনার অধীনস্থকে আপনি খাওয়ান, আপনার আত্মীয় স্বজনকে খাওয়ান, আপনি আর ইমাম সাহেব মুসল্লিকে খাওয়ান, মুসল্লি ইমামকে খাওয়াবে। এখন রুসুম ভাই রুসি শুধু দাওয়াত দিলেই খাওয়ায়, বাকি সময় হুজুরের খবর নাই। এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? দাওয়াত ছাড়া তো হুজুরে খাওয়াইতে পারে। একটা ভালো খাবার পরিবেশন হয়েছে, বাসায় হুজুর নেন, অথবা আপনার দাদা, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, দোস্ত, আপনি নাস্তা খাই। আপনি যত বেশি খরচ করবেন, তত বেশি আপনার জন্য বরকত, নাজাতের দরজাগুলি যিনি খুলে দিবেন তিনি কে? বারাকার দরজাগুলি যিনি খুলে দিবেন তিনি কে? আপনি যত বেশি খরচ করবেন, আল্লাহ আপনাকে তত বেশি দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা স্মরণ করিয়ে দিলেন। রাসূল, আপনি কি জানেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দুইজন মেহমান এসেছিল, এসে সালাম দিয়েছিল। সালাম দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ ঘরে গেলেন, গিয়ে বিবির সাথে যোগাযোগ করলেন কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার বন্ধু খলিল এমন মেহমানদারির ব্যবস্থা করলেন, আমার আরশের মালিকের কাছে এত বেশি পছন্দ হইল। আরশের মালিক রব্বে কারীম এই মেহমানদারির ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়ে এই কথাগুলিকে কোরআনের আয়াত যিনি বানিয়ে দিলেন তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফারাগ ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। তিনি স্ত্রীর সাথে পরামর্শ করে কি করা যায়। এমন একটা বিইজলিন সামিন, যেই বাছুরটা প্রাপ্তবয়স্ক পরিপূর্ণ হয় নাই, আবার একেবারে কচিও না, এমন একটা মধ্যম বয়সী আনা মাস্তা গরু ভুনা করে, ফ্রাই করে ওই দুইজন মেহমানের সামনে পরিবেশন করে দিলেন। সুবহানাল্লাহ। চিনে না, বেআইবাড়ির মেহমানও না, অথবা এলাকার কোনো মানুষ, বিষয়টা এমনও না, অথবা আগে দেখেছে, আগের থেকে সম্পর্ক, বিষয়টা এমনও না। এই প্রথম দেখা হয়েছে, মাত্র প্রথম, মাত্র প্রথম দেখা হলো। এই প্রথম দেখা হইলো, এখনই কি রে আস্তে একটা গরু ভুনা করে দিয়েছে। আর এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ হইলেন, এত বেশি রাজি খুশি হইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, তোমরা খাও, আমার পক্ষ থেকে যে মেহমানদারি তোমাদেরকে দেওয়া হলো, তোমরা খাও। তারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ব্যাপারটা কি, তোমরা খাও না কেন? ফাওজাসা মিনহুম খিফা, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কি রে
সম্মান করলাম, মেহমানদারি করলাম, এত বড় একটা আস্থা গরু ভুনা কইরা নিয়ে আসলাম, এখন যে খাইতেছে না, ব্যাপারটা কি? না খাওয়ার কারণে ভয় পেয়ে গেলেন। বলল, ভয় পেও না, আল্লাহর পক্ষ থেকে আমরা দুইজন মেহমান, দুইজন ফেরেশতা এসেছি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। তোমার মেহমানদারিকে আরশের মালিক রব্বে করিম এত বেশি পছন্দ করেছেন, এত বেশি ভালোবেসেছেন। ওয়াবাশশারনাহু বিগুলামিন আলিম, আল্লাহ তাআলা তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেহমানদারি করার দরকার আছে নাকি নেই? আরেকটি ঘটনার কথা মনে পড়ে যায়। মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে ঘুরে বসতেন। আমার দেশে আমরা ইমাম সাহেবরা আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ঘুরে বসি। আমার রাসূল 5 ওয়াক্ত নামাজের পরেই ঘুরে বসতেন। জিজ্ঞেস করতেন, কার কি সমস্যা? কে নামাজে আসে নাই, কে জিহাদে যায় নাই, কে দাওয়াতের কাজে অংশগ্রহণ করে নাই, কে কি দান করেছে, এই বিষয়গুলি রাষ্ট্রের অবস্থা জানতেন, সাহাবায়ে কেরামের অবস্থা জানতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একবার ঘুরে বসলেন এশারের নামাজের পরে। ঘুরে বসার পরে দেখলেন মসজিদে নববীর কোণার মধ্যে দুইজন ব্যক্তিকে দেখা যায়, আগে কখনো দেখে নাই, কন্টিনিউ মুসল্লি না, এটাকে চিনা যায় না। ডাক দিলেন, আল্লাহ নবী তোমরা কোত্থেকে এসেছো, ব্যাপারটা কি, তোমাদের বাড়ি কোথায়? তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূর থেকে এসেছি ইসলামের কথা শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য, ইসলামী আন্দোলনের কাজ বোঝার জন্য আমরা